অবস্থা বাংলাদেশে। মাত্র কয়েকদিনের মধ্যেই প্রাণ হারালো শয়ে শয়ে শিশু। কি এমন ঘটলো ওপার বাংলায়? এবার কি আক্রান্ত হতে পারে ভারতের শিশুরাও? কি তথ্য পেশ করলেন ওপার বাংলার সরকার? বাংলাদেশে হামের প্রকোপ ক্রমশ উদ্বেগজনক আকার ধারণ করছে। গত কয়েক মাসে এই রোগে আক্রান্ত শিশুর সংখ্যা যেমন দ্রুত বেড়েছে, তেমনি বেড়েছে মৃত্যুর ঘটনাও। স্বাস্থ্য অধিদপ্তরের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী নতুন করে আরও 90 জন শিশুর মৃত্যু হয়েছে। আর এর ফলে চলতি বছরে হামের সঙ্গে সম্পর্কিত মোট শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 588-তে। আর এই পরিস্থিতি দেশজুড়ে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। সরকারি তথ্য অনুযায়ী গত 15ই মার্চ থেকে দেশে হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়েছে 72,000-এরও বেশি শিশু। আক্রান্তের মধ্যে বিপুল সংখ্যক শিশুকেও হাসপাতালে ভর্তি করতে হয়েছে। স্বাস্থ্য দফতরের হিসেব বলছে এই সময়ের মধ্যে 57,902 জন শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে 53,772 জন চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে। তবে এখনো বহু শিশু চিকিৎসাধীন রয়েছে। একই সময়ে পরীক্ষার মাধ্যমে 9,000-এরও বেশি শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেই জানিয়েছে স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে প্রকৃত আক্রান্তদের সংখ্যা সরকারি হিসেবের থেকে বেশি হতে পারে, কারণ দেশের প্রত্যন্ত এলাকায় অনেক ক্ষেত্রে সব রোগী পরীক্ষা বা হাসপাতালে পৌঁছাতে পারেন না। হামের প্রকোপ বাড়তে থাকায় আন্তর্জাতিক মহলেও উদ্বেগ দেখা দিয়েছে। শিশুদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ দাবি করেছে পরিস্থিতির অবনতি হওয়ার আগেই তারা বাংলাদেশ সরকারকে একাধিকবার সতর্ক করেছিল। ঢাকায় এক সংবাদ সম্মেলনে ইউনিসেফের প্রতিনিধিরা জানিয়েছেন হামের ঝুঁকি এবং টিকাদান কর্মসূচির বিভিন্ন সমস্যা নিয়ে অন্তত 5টি আনুষ্ঠানিক চিঠি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পাঠানো হয়েছিল। শুধু তাই নয়, বিভিন্ন সরকারি বৈঠকেও একাধিকবার বিষয়টি তুলে ধরা হয়েছিল বলেই তাদের দাবি। তবে ইউনিসেফের এই অভিযোগ মানতে নারাজ সরকারের একাংশ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রাক্তন বিশেষ সহকারী অধ্যাপক সাইয়েদুর রহমান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ইউনিসেফের অভিযোগ বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তার দাবি সরকার পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছিল এবং স্বাস্থ্য ব্যবস্থাকে সক্রিয় রাখার চেষ্টা করেছে। এদিকে টিকার ঘাটতি এবং টিকা দান কর্মসূচির দুর্বলতাকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে। বহু স্বাস্থ্যকর্মী, সামাজিক সংগঠন এবং রাজনৈতিক দলের অভিযোগ সময়মতো পর্যাপ্ত টিকা সরবরাহ এবং সচেতনতা বৃদ্ধি করা গেলেও পরিস্থিতি এতটা ভয়াবহ হতো না। বিশেষ করে শিশুদের নিয়মিত টিকাকরণের ক্ষেত্রে যে ঘাটতি তৈরি হয়েছিল সেটাই বর্তমান সংকটের অন্যতম কারণ বলেই দাবি করা হচ্ছে। শিশু মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ কর্মসূচিও পালন করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, গলসি বার্তা।